শীতকাল শুরু হয়ে গেল, আর এই শীতকালে মানুষকে একটু সতর্ক থাকতেই হবে, কারণ এই সময়ে প্রাণঘাতী ব্রেন স্ট্রোকের উপদ্রব বাড়ে। এমনও ঘটনা ঘটছে যা বলা এক প্রকার অসম্ভব। মাত্র 25 বছর বয়সী ব্রেন স্ট্রোক হয়েছিল এক পেশেন্টের, যে পেশেন্টটা এই মুহূর্তে আমি দেখছি, তার হাঁটা চলা, কথাবার্তা, খাওয়া সমস্ত কিছুই বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু এই মুহূর্তে আধুনিক চিকিৎসার ফলে সে অনেকটাই স্বাভাবিক হয়েছে। এখন খাওয়া দাওয়া করছে, হাঁটাচলা করছে, কিন্তু কথাটা বলতে একটু অসুবিধা হচ্ছে, তাও স্পিচ থেরাপি করে সে অনেকটাই নিজেকে ইমপ্রুভমেন্ট করে ফেলেছে। এখন ধীরে ধীরে সে কথাও বলছে। তো এই প্রাণঘাতী রোগের হাত থেকে কিভাবে নিজেকে এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখবেন, সেই বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওয়ে। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো সকলকে বলবো শেষ অবধি থাকুন আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে সংগ্রহ করে নিন। হেলথ মনিটরিং সকলেই করতে পারেন, কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সময় সতর্ক থাকতেই হবে। সর্বপ্রথম ব্লাড প্রেশার চেক করুন। যাদের অলরেডি আগে থেকেই সমস্যা আছে বা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের সমস্যা, তারা এই শীত পড়তেই কম বেশি প্রতিদিনই আপনার ব্লাড প্রেশার চেক করুন এবং সেটাকে দেখুন যে নিয়ন্ত্রণের মধ্যে থাকছে কিনা। যাদের সুগার বেশি থাকে, তো এই সময় বা এর আগে থেকেই সুগারকে ম্যানেজ রাখার চেষ্টা করুন। যত সুগার নিয়ন্ত্রণে থাকবে ততই ভালো। মাত্র 2টি টেস্ট এই সময় অর্থাৎ শীত পড়ার আগে আপনারা করে একবার দেখে নিতে পারেন, লিপিড প্রোফাইল এবং আমাদের সুগার ফাস্টিং টেস্ট। গ্রামের মধ্যে একটা ভ্রান্ত ধারণা প্রত্যেক মানুষেরই কম বেশি হয়ে আছে। অনেককেই আমি বলতে শুনেছি যে আমি কোনো রকমভাবেই প্রেশার সুগার চেক করব না, কারণ এগুলো চেক করলেই আমার রোগ ধরা পড়ে যাবে। তো এই অজ্ঞানতা থেকে গ্রামের মানুষকে বেরিয়ে আসতেই হবে। দেখুন, প্রেশার চেক করলে যদি আপনার প্রেশার বাড়ে, তার সঠিক সময়ে চিকিৎসা হয়ে যাবে। সুগার যদি বেশি থাকে, তো সেটা চেক করে তার সঠিক মেডিসিন বা চিকিৎসা করলেই আপনার সুগার নিয়ন্ত্রণে চলে আসবে। এর ফলে সাইলেন্ট কিলারের মতো বা এই ধরনের প্রাণঘাতী রোগের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত অবশ্যই রাখতে পারবেন। তো এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই এই ধরনের টেস্ট শীত পড়ার আগে প্রত্যেকটা মানুষেরই কম বেশি মিডল এজ, এখন ইয়াং এজেও যেহেতু সমস্যা হচ্ছে, এই ছোট্ট দুটো টেস্ট দেখে রাখা প্রত্যেকটা মানুষেরই দরকার। যদি দেখেন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং সুগার উভয়ই বেশি আছে, তাহলে অবশ্যই একজন ভালো মেডিসিন ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। নেক্সট, লাইফস্টাইল চেঞ্জ। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্রতিদিন মিনিমাম 30 মিনিটস করে এক্সারসাইজ করুন। তো কিভাবে এক্সারসাইজ করবেন, এর আগে আমি অনেক ভিডিও পোস্ট করেছি। যদি পসিবল হয় আপনার লোকাল যে যোগা টিচার আছে বা লোকাল ফিজিওথেরাপিস্ট আছে, তার সাথে কনসাল্ট করে নেবেন। কিছু বেসিক এক্সারসাইজ এবং মর্নিং ওয়ার্কসের রুলস জেনে নেবেন। এছাড়াও আপনারা সাইক্লিং করতে পারেন, শীতকাল যেহেতু সুইমিং না করাই ভালো। 3 নম্বর, হেলদি ডায়েট। তো সকলকে রিকোয়েস্ট করব যে এই সময় একটু হেলদি পুষ্টিযুক্ত খাবার সিলেকশন করুন। শীতে বেশি বেশি করে যে সকল শাকসবজি, ঘরোয়া শাকসবজি আসছে, সেইগুলোকে খাওয়া শুরু করুন। ডাল শস্য বেশি করে খাওয়ান। এই সময় তেল, ঘি, ভাজা মশলা একটু অ্যাভয়েড করে চলুন। যাদের প্রেশারের সমস্যা, তারা একটু নিরামিষভোজী খাবার খাওয়ার চেষ্টা করুন। মাংসাশী খাবার কম খান, কারণ যত কম খাবেন তত আপনাদের প্রেশার এবং সুগার নিয়ন্ত্রণে থাকবে। মিষ্টিও পরিমাণে কম খান। 4 নম্বর, মেনটেন হেলদি বডি ওয়েট। যাদের অতিরিক্ত ওজনকে ম্যানেজ করার চেষ্টা করতেই হবে, কারণ ওজন যদি বেশি থাকে নানান রকম সমস্যা যেমন হয়, তার সাথে এই প্রাণঘাতী ব্রেন স্ট্রোকের সমস্যাও কিন্তু বেড়ে যায়। তাই কিভাবে ওজনকে ম্যানেজ করবেন সেটা নিয়েও আমি এর আগে আলোচনা করেছি, এবং আমাদের কত ওজন হওয়া উচিত সেটা নিয়েও আমি এর আগে ভিডিও করেছি। তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো গিয়ে অবশ্যই দেখে নেবেন। ওজন নিয়ন্ত্রণে থাকলে শরীরও ভালো থাকবে এবং বড় বড় রোগের হাত থেকেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। 5 নম্বর, স্টপ স্মোকিং অ্যান্ড লিমিট অ্যালকোহল। যারা ধূমপান করেন
অবশ্যই রিকোয়েস্ট করব এই সময় ধূমপান একটু অ্যাভয়েড করে চলুন। আর অ্যালকোহল যারা একদমই ছাড়তে পারবেন না, পরিমাণে একদম কম নিন, কারণ অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান করলে প্রাণঘাতী স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। 6 নম্বর, মেনটেন ইওর স্ট্রেস। যাদের অতিরিক্ত টেনশান, যে কোনো বিষয় নিয়েই টেনশান, কাজের জায়গার টেনশান, বাড়ির টেনশান, যাদের এই ধরনের আনএথিক্যালি টেনশান মাথার মধ্যে ঢুকে আছে, তো এটাকে কিভাবে কমানো যায় সেটা আপনাকে প্ল্যান করতে হবে। অতিরিক্ত স্ট্রেস কিন্তু আমাদের এই প্রাণঘাতী স্ট্রোক রোগের দিকে কিন্তু ঠেলে দেয়। তো অবশ্যই নিজের স্ট্রেস মেনটেন করুন। নেক্সট, এনাফ স্লিপ। তো কম বেশি 7 থেকে 8 ঘন্টা ঘুম হতেই হবে। অনেকেরই এই স্ট্রেসের জন্য ঘুম কম হয়ে যায় বা দেরি করে ঘুমানোর ফলে ঘুম আসতে অনেক লেট হয়। তো এর জন্য আমাদের বডি কিন্তু বা নার্ভাস সিস্টেম ঠিকঠাক রেস্ট পায় না। তো তার ফলেও কিন্তু আমাদের এই প্রাণঘাতী স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তো তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব সঠিক সময়ে ঘুমান এবং যতটা পারবেন স্ট্রেস ম্যানেজ করুন। তাহলে কিন্তু ঘুম স্বাভাবিক যদি হয়, আমাদের শরীর অনেক ফ্রেশ থাকবে এবং মুডও অনেক ভালো থাকবে। আশা করি সকল ভিউয়ার্স বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মেনে চলবেন। তো এইগুলো যদি মেনে চলেন, ডেফিনেটলি এই ধরনের বড় রোগ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। আমি যে তথ্যগুলো আপনাদেরকে বললাম, পারলে আপনার লোকাল যে ডক্টর আছে মেডিসিনের, তার সাথে কনসাল্ট করে নেবেন যে এই তথ্যগুলো সম্পূর্ণ ঠিক কিনা। দেখবেন তিনিও বলবেন যে হ্যাঁ, এই তথ্য মেনে চললে স্ট্রোকের ঝুঁকি প্রায় 95% কম হয়ে যাবে। তো এছাড়াও কিছু স্ট্রোক থাকে অনেক সময় কি জেনেটিক ইস্যু থাকে, যে বংশ পরম্পরাও কিছু নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, সেগুলোকে আটকানো যায় না বা অনেক বয়স হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রেও অনেক সময় স্ট্রোককে আটকানো যায় না, কারণ শিরা উপশিরা দুর্বল হয়ে গেছে। কিন্তু যে ইয়াং বয়সে যে স্ট্রোক হচ্ছে 25, 30, 35, তো এর ক্ষেত্রে কি হচ্ছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, হয়তো তার বিয়ে থা হয়ে গেছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা যাতে আটকানো যায় সেই প্রচেষ্টাই আজকের ভিডিওয়ে আমি করলাম। তো আমার একটাই লক্ষ্য, মানুষকে সতর্ক রাখা। মানুষ যত সতর্ক হবে ততই নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই প্রচেষ্টা, অবশ্যই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনের মাঝে শেয়ার করবেন, কারণ সকলেই জেনে থাকলে সকলেরই সুবিধা হবে। তো সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই হালকা শীতকে লাইফে এনজয় করুন। নাম কি? সৌমেন দাস। বাবার নাম কি? অজয়। কোথায় বাড়ি? এখন কেমন আছে? ভালো আছে। হাতটা দেখো, উঠে হচ্ছে, সোজা হচ্ছে, পাটা দেখো, ঠিক আছে? হাঁটতে পারছো? হাঁটো, হাঁটো, হাতটা তোলো। ঠিক আছে, এখন ঠিক আছে তো? শরীর ভালো আছে তো? খাওয়া দাওয়া ঠিকঠাক করছো? ঠিক আছে, খেতে পাচ্ছো? ঠিক আছে।